অল্প সময় আল্লাহর ওলির চোখের চাহনি কুকুরের শরীরের মধ্যে পড়ার কারণে এলাকার কুকুরগুলো সব তার কাছে আয়া পাগুলো ফালাইয়া দিয়া তারে মানে তারে বর্ষ স্বীকার করতে আছে যে হুজুর আমরা ফির সুবহানাল্লাহ বুঝাইতেছে। আল্লাহর ওলির চোখের দৃষ্টিটা একটা নাপাক প্রাণীর শরীরের মধ্যে অল্প সময়ে পড়ার কারণে এলাকার সমস্ত খারাপ কুকুরগুলো আইসা তারে ফির মানতে আছে। সুবহানাল্লাহ বলেন। আশরাফ আলী থানভী তার কিতাবের মধ্যে লিখছেন এই কুকুরটা হইল কালবু শেখ, সমস্ত কুকুরদের শায়েখ পীর। সুবহানাল্লাহ বলেন। তাইলে নাপাক প্রাণীর শরীরের মধ্যে ওলির দৃষ্টি পড়লে যদি নাপাক প্রাণীদের নামিটাই হয়ে তারে, তাহলে আমি সৃষ্টির শ্রেষ্ঠ মানুষ, আপনি আমার শরীরের মধ্যে যদি ভালো কোনো প্রভাব পড়ে আমরা ওইতাম বালা হইতাম পারতাম কি পারতাম না। তাহলে বালা হইতে হইলে কোথায় যেতে হবে? নেককারদের কাছে যেতে হবে। ভদ্রতা শিখতে হলে কোথায় যেতে হবে? সাদিকীনদের কাছে যেতে হবে, সত্যবাদীদের কাছে যেতে হবে। তাইলে অল্প সময়ের মধ্যে আমি ভালো হইতাম। ঠিক। আল্লাহ রাব্বুল আলামিন ফরমান কুনু রাব্বানিন, তোমরা সবাই আল্লাহর ওলি হয়ে যাও। সুবহানাল্লাহ কুক্কা সুবহানাল্লাহ। ঠিক আছে, তোমরা সবাই আল্লাহর ওলি হয়ে যাও। আল্লাহর ওলি শুধু মাস্টার সাহেব হবেন তাই নয়, আল্লাহর ওলি শুধু হুজুর হবেন তাই নয়, আল্লাহর ওলি হাফেজ কোরআন হবেন তাই নয়। বিষয়টা মনে হয় আমাদের কাছে অনেক কঠিন। আমরা মনে করি যারা হুজুর টাইপের আছে তারাই শুধু আল্লাহর ওলি হইতে পারবে। আল্লাহর ওলির দরজাটা শুধুমাত্র তাদের জন্যই খোলা আছে। আমি মাস্টার সাহেব আমার জন্য মনে খোলা নাই, আমি একজন মূর্খ মানুষ মনে আমার জন্য খোলা নাই, আমি একজন ইঞ্জিনিয়ার সাহেব মনে আমার জন্য খোলা নাই, আমি একজন যুবক মানুষ মনে আমার জন্য আল্লাহর ওলি আল্লাহরে ভয় করার কোনো দরজা খোলা নাই, আমি ভালো মানুষ হওয়ার দরজা মনে হয় খোলা নাই, আমি একটা ছাত্র মানুষ আমার জন্য মনে হয় খোলা নাই, আমি একটা মেয়ে মানুষ মনে আমার জন্য খোলা নাই। না না বাবা, সমস্ত মানুষের জন্য আল্লাহর ওলি হওয়া সহজ। সুবহানাল্লাহ। এখন যদি মানুষের জিজ্ঞাসা হয় কেউ দুলাল বাপ নজ বড় না কে লিগা ক বালা লাগে না, কি লাগে না? বালা লাগে না, মন চায় না, এরকম ওইরকম হইলে নাহলে কো বাবা বালা লাগে না। ব্যাগটাই বালা লাগে, দুনিয়ার ব্যাগটাই বালা লাগে। ক নামাজ বললে কো বালা লাগে না, যে জিকির করলে কো বালা লাগে না, রোজারা আনাকে কো বালা লাগে না, মন চায় না। মন চায় না, মনটা চাইব একটা ব্যবস্থাপত্র দেওয়া যায় এটির ওষুধটি কাইন্দে দেখবেন চাইব। গুনার কাম ছাড়তে মন চায় না, ভালো লাগে। নেকির কাম করতে মন চায় না, গুনার কাম করতে বেশি মন চায়। মনটা সবসময় খালি গুনার দিকে টানে, গুনার দিকে টানে। অনেক আমল করতে আমার মন চায় না বাবা। আপনার মন চাবে আপনি ওলি হইতে পারবেন, মাস্টার সাহেব ওলি হইতে পারবে, স্কুলের ছাত্র ওলি হইতে পারবে, স্কুলের ছাত্রী ওলি হইতে পারবে, কারি সাহেব ওলি হইতে পারবে। আরো যত মানুষ আছে মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছে সমস্ত মানুষগুলো আল্লাহর ওলি হইতে পারবে, আল্লাহর ভয় নিজেদের ভিতরে আনতে পারবে। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। আল্লাহর ভয় আনতে পারছে, অতীতের আকাবের বুজুর্গরা আনছে না? আনছে। হযরত ঈসা আলাইহিস সালাম রাস্তা দিয়ে যাইতে আছেন, হযরত ঈসা আলাইহিস সালাম রাস্তা দিয়ে চলতে আছেন, হঠাৎ ওর দৃষ্টি পড়ে গেল একজন আশেকের। আশেক বলতে আমরা একজন কাঞ্চনবার ভাই আশেক, এটা বুঝুন না দেবার আমরা। আশেক মানে আল্লাহর পাগল। আশেক মানে অর্থ কি? আশেক পাগল। আশেক মাসুক কয় না, লাইলি মজদুর কথা বলছেন না, এটা আশেক। আশেক মানে ইয়াসারা কিস্তা বুঝে না, এটারে কয় আশেক। হে আশেক ভাই বুঝুন না। আল্লাহর আশেকের শরীরের মধ্যে বিশাল এক বল্লা বসে আছে। বল্লা বুঝেন? ইন্ডিশন দেয় শরীর মোড়ো হয়ে গেছে, কোন মানুষ মোড়ো হয়ে। ঈসা পয়গম্বর আল্লাহর চতুর্থ আসমানে জিন্দা আছেন, কিয়ামত পর্যন্ত থাকবে। একটু পানি খাওয়ার দরকার ছিল। ঈসা আলাইহিস সালাম আল্লাহর এই আশিকের দিকে তাকায় দেখেন শরীরের মধ্যে বিশাল বড় বলার চাক। সুবহানাল্লাহ কও ভাই, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আস্তে কও সুবহানাল্লাহ। আমার মসজিদে যারা বয়ান শুনেন তারাও তো বুঝবেন বিষয়টা আমার বুঝে উঠে। সুবহানাল্লাহ না কইলে সুবহানাল্লাহ, একবার সুবহানাল্লাহ কইলে আসমান এবং জমিনের মাঝখানে ফাঁকা জায়গা পরিমাণ নেকিতে ভরপুর হয়ে যায়। সুবহানাল্লাহ। আসমানের নিচে জমিনের উপরে ফাঁকা জায়গা পরিমাণ নেকিতে ভরপুর হয়ে যায়।
100বার কইলে কি পরিমাণ নেকি দেবার উপর হয়ে যায়, 200বার কইলে কি পরিমাণ নেকি দেবার উপর হয়ে যায়, 300বার কইলে কি পরিমাণ নেকি দেবার উপর হয়ে যায়, 500বার কইলে কি পরিমাণ নেকি দেবার উপর হয়ে যায়, 1000 বার কইলে কি পরিমাণ নেকি দেবার হয়ে যায়। দুনিয়াতে বেড়াগিরি করি আমার ব্যাংকে এত লক্ষ টাকা জমা আছে, আপনি যদি মারা যান 1,000 টাকা সাথে দিয়ে দিবনি না? বেড়াগিরি করে টাকা ব্যাংক জমা আছে এইরকম আর ইনি বেড়াগিরি হইল না। বেড়াগিরি হোক তোমার লা ইলাহা ইল্লাল্লাহ কি লাগার জমা আছে। একবার লা ইলাহা ইল্লাল্লাহ কইবা বেহেশতের ভিতরে একটা গাছ হয়ে যাবে জান্নাতের। সুবহানাল্লাহ কোকা সুবহানাল্লাহ। একটা গাছ হবে, একটা কইলে একটা গাছ হইবে। সুবহানাল্লাহ কোহায় সুবহানাল্লাহ। দুইটা কইলে দুইটা গাছ, যত কইবেন বেশি তত লাভ। সুবহানাল্লাহ কোহায় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বুঝছেন এই যে বেটা আশিকের কথাটা দেখাই কি খেলাটা আল্লাহর কাছে আরম্ভ হইছে। আশিকের হযরত ঈসা আলাইহিস সালাম জিজ্ঞেস করেন, আশিক এই তোর কাম কি? আশিক বলে আমার কাম হলো সব সময় 24 ঘন্টা আল্লাহর জিকির করা। সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ। জিকির বুঝেন তো? জিকির শব্দটার ব্যাপক অর্থ। এটার অর্থ নামাজ, এটার অর্থ রোজা, আল্লাহর সন্তুষ্টির যত কাম আছে সব জিকির। কিন্তু এরপরে আলাদা জিকির আছে, আল্লাহর নামে জিকির বেশি বেশি করলে, নামাজ পড়লে মন চাইব। মন চাইব কিনা? এই যে মনটা খালি খারাপ লাগে, ভাল লাগে না, ভাল লাগে না, যে এই বালাটা লাগবো। হাসান আমি একটু খালি সময় নীরবতার সাথে আল্লাহর নাম জিকির করবেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ভালো লাগবো কিনা? মজা লাগে কিনা? এবার যদি 100 বার 200 বার 800 বার 700 বার হতে থাকুন, চলতে ফিরতে উঠতে বসতে সবসময় হতে থাকেন, দেখবেন আল্লাহর ভয় যাইতে থাকবো। কিবা গুনাহ করতে আর মন চাইতো না, এই যে ভাল লাগে না, এটা লাগবে। সুবহানাল্লাহ কয় সুবহানাল্লাহ। الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض। তিন অবস্থার যে কোন অবস্থায় আল্লাহর নামের জিকির করব। লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ আল্লাহ ইল্লাল্লাহ। আল্লাহর নামের জিকির যে ব্যক্তি সব সময় করতে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে আল্লাহর ওলি বানিয়ে দিবেন এবং আল্লাহর পরিপূর্ণ ভয় তার ভিতরে আসতে থাকবে। সুবহানাল্লাহ। আশিকরে জিজ্ঞাসা ঈসা আলাইহিস সালাম যে কয় বছর ধরে তুমি এইটা করতেছো? কয় হুজুর 400 বছর ধরে আল্লাহর জিকির করতেছি। সুবহানাল্লাহ কয় সুবহানাল্লাহ। কয়শো বছর? 400। আশিকে 400 বছর লাগা জিকির করতেছে, শরীরে মানে বলার শাক। সুবহানাল্লাহ কয় সুবহানাল্লাহ। শাকটা কি বই আইলার মধু খাওয়াইতাছে না এলা শরীর খালি ইনজেকশন করতেছে আর আনতাছে? ইনজেকশন করতেছে আর হেলা খালি আল্লাহ 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 24 ঘন্টা। সুবহানাল্লাহ কয় সুবহানাল্লাহ। জিকির করতেছে। ঈসা আলাইহিস সালাম জিজ্ঞাসা, ভাই সাহেব আপনি 400 বছর ধরে বা জিকির করতেছেন আল্লাহর, আপনার মনে কিস্তা চায় না? কসায় কিতা? আমার মনে চাইতেছে একটু ঠান্ডা পানি খাইতাম। সুবহানাল্লাহ কয় সুবহানাল্লাহ। এক নম্বর কথা কইলো, হুজুর আমি চাইছিলাম ঈসা আলাইহিস সালামরে দেখতাম। সুবহানাল্লাহ কয় সুবহানাল্লাহ। 2 নম্বর আমার আশা হইল আমার একটু ঠান্ডা পানির প্রয়োজন ছিল। এই দুইটাই আমার আশা, আর কোনো আশা নাই। এই কথা বলার পরে হযরত ঈসা আলাইহিস সালাম এখন যেভাবে সহজে পানি পাওয়া যায় এইভাবে পানি আগে ভাই পাওয়া যাইতো না। একটু পানি, এক ফোঁটা পানির জন্য কত দূর সফর করা লাগছে, তো কত কষ্ট করে পানি খাওয়া লাগছে, কত কষ্ট করে পানি জমা করতে হয়েছে রে বাবা। এই পানি সংগ্রহের জন্য হযরত ঈসা পয়গম্বর ঈসা আলাইহিস সালাম দৌড়ে গেলেন পানি আনতে। অনেক দূর থেকে কষ্ট করে ওনার জন্য পানি আনলেন, আইনে দেখে উনি ইন্তেকাল করছেন। সুবহানাল্লাহ কয় সুবহানাল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা সৌভাঙ্গা বাদে অনেক ওয়াজ কথা দিবে, সৌভাঙ্গা বাদ, সৌভাঙ্গার বেটা এখন বুঝ দে ওয়াজ করতেছি, এটার খবর নাই। যাই হোক, আশিকের বয়স কত হয়েছে? আল্লাহ কি 400 বছর। স্কুলে ছাত্র যদি স্মরণ শক্তি কম দুর্বল থাকে, স্মরণ শক্তি দুর্বল করে থাকতো না, এই যে ক্যামেরাটা দূরে রাখে 24 ঘন্টা,
এটার লাগে স্মরণ শক্তি কমে। কত স্কুলে ছাত্ররা আমার ডাকে নিয়ে নে হুজুর স্মরণ শক্তি দুর্বল, মাথা কিতা হরে, হুজুর চোখকে কম দিই, চশমা লাগে। হাই বেটা চশমাটা কি রকম হোক দেখে দিনের সারা তুই চশমা লাগতো না 24 ঘন্টায় বলে মনাদারটা আশেকের 400 বছর হয়ে গেল আল্লাহর জিকির করে তার আশা হইল পানি খাইবে। ঈসা আলাইহিস সালাম রে দেখবে, এই তার বড় আশা। ঈসা আলাইহিস সালাম পানি নিয়ে আনতে যাওয়ার মুহূর্তেই আজরাইল কপ্পর মেরে তারা ইন্তেকাল করাইলেছেন, তার আত্মাটা বের করে দিয়েছেন, সে মরে গেল। ঈসা আলাইহিস সালাম পানি আনিয়ে দেখেন সে ইন্তেকাল করছেন। উনি তো আশ্চর্য হয়ে গেলেন, আল্লাহ তোমার আশেক 400 বছর পর্যন্ত তোমার ইবাদতে কাটাইতেছে, অথচ সেই লোকটার তুমি কেন মৃত্যুবরণ করাইলা? তার দুইটা আশা ছিল, আশাগুলোর মধ্যে একটা আশা পুরা হয়েছে, আমি ঈসা আমারে দেখছে, আমি যে আল্লাহর তোমার নবী, কিন্তু সেই লোকটার একটু পানি খাওয়াইতে পারলাম না, এর ভিতরে সেই মরে গেল। আল্লাহ আমার একটু জানায় দাও এই লোকটার এই অবস্থা কেন? আল্লাহ ফরমান, শোনো হে আমার নবী, শোনো তুমি, এই লোকটাকে আমি 400 বছর পর্যন্ত ভাত খাওয়াইছি, পানি খাওয়াইছি, সমস্ত কিছু খাওয়াইছি, আমার নামের জিকির করছে 24 ঘন্টা, কিন্তু এই লোকটা আজকে কেন তোমার কাছে পানি চাইছে? এই লেগে আমি গুসা হয়ে গেছি। সুবহানাল্লাহ কয় সুবহানাল্লাহ। আমি 400 বছর লাগাত আল্লাহ পাক খাওয়াইতে আল্লাহ, তা আজকে কি খাওয়াইতে আল্লাহ মানি? আমারে সে আমার উপরে কিন না করে তোমার উপরে কিন করছে, এই জন্য আজকে তারা অপমানজনক মৃত্যু দিলাম। আর জঙ্গলা হিংস্র প্রাণী যা আছে সমস্ত প্রাণীগুলো তার লাশটারে আয়া একবারে খায়া শেষ করে লাইছে। নাউজুবিল্লাহ বলে। একজন নাফরমানের যদি একজন আল্লাহর আশিক 400 বছর পর্যন্ত আল্লাহর ইবাদত করছে, আল্লাহকে ডাকছে, আল্লাহর নামে জিকির করছে, এমন একজন নেককার মানুষের যদি এই ভাবে মরণ হয়ে থাকে, তাইলে একজন পাপিষ্ঠ মানুষের কি পরিমাণ শাস্তি হইতে পারে এখান থেকে অনুমান করেন বাবা। মোহতারাম হাজিরিন, আমার আলোচনার লম্বা করার কোনো সুযোগ নাই। আমার পরে একজন বক্তা আছেন, আপনারা সুপরিচিত, উনি বয়ান করবেন সংক্ষেপে, আপনারা অবমূল্যায়ন করেন না, সুন্দর বয়ান করব। সবাই আমার জন্য দোয়া করবেন। আমি যদি সময় পাই লম্বা আলোচনাতে ভবিষ্যতে করতাম পারি। আমি যে কথাটি কইছি, 1 নম্বর কথা হইল আল্লাহর ভয় নিজের ভিতরে আনবেন, আল্লাহর ওলির কাছে আসা যাওয়া করবেন। 2 নম্বর কথা হইল যার ভিতরে আল্লাহর ভয় আছে এর কাছে বেশি বেশি চাইবেন, আর আল্লাহর নামের বেশি বেশি জিকির করবেন। 3টা কাম যদি বেশি করতে পারেন তাইলে ইনডাইরেক্ট আপনি আল্লাহর ওলি হয়ে যাইবেন, আর তাকওয়ার গুণে গুণী হয়ে যাবেন। 1 নম্বর সুহবতে আহলুল্লাহ, সুহবতে আহলুল্লাহ, মনে থাকতো না? মোবাইলের মধ্যে রেকর্ড হইতাছে। সুহবতে আহলুল্লাহ, দাওয়ামে যিকরুল্লাহ, তাফাক্কুরু ফি খালকিল্লাহ। কটা কাম? সুহবতে আহলুল্লাহ, দাওয়ামে যিকরুল্লাহ। দাওয়ামে যিকরুল্লাহ তো ক্ষেত্রে দাওয়া এটা কথা কইছি। দাওয়াম অর্থ হইল সর্বদাই আল্লাহ 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 আল্লাহ। কেত আলবাইতা তো আল্লাহ 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 আল্লাহ। আজ এটা করলে কি টেহা লাগবো? যে জিনিস দামি বেশি এটা আল্লাহ সহজ করে দিছে। পানি সবচেয়ে বড় দামি জিনিস, এটার নাম জীবন, এটাকে আল্লাহ আমাদের জন্য সহজ করে দিছে না? জিকির খালি জিব্বার লড়াই নিও, জিকির হইতে থাকবে হইতে থাকবে। বর্তমানে স্ট্রোকের রোগী বেশি, স্ট্রোক করে মারা যায়, কেউর কাছে কিস্তা কইতে পারে না, সইতে পারে না, টাস করে গেছে মাটিতে নিববে। এই জন্য বাবা ভাইয়েরা আমার, আমরা সবাই আল্লাহ 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 সবসময় করতে থাকবো। আল্লাহর নামটা যদি আপনার শেষ সময়ে বের হয়ে যায়, ইন্তেকালের সময় বের হয়ে যায়, সোজা জান্নাতে চলে যাবেন। ফেরেশতারা আয়া ফল ফাইরে আপনার লাশ ছাড়া লয়ে দেবো, পুরে গেল মানেরা আপনার জান্নাতের ভিতরে লাশ ছাড়া নিব গা। আয় আল্লাহ আপনার আল্লাহর যত নিয়ামত আছে সব নিয়ামত আপনারা খাওয়াইবো। সুবহানাল্লাহ। এই কাহিনী কইতে গেলে অনেক সময় লাগবো, অত সময় আমার তো নাই গা। সংক্ষেপে আমি যে কথাগুলো কইছি, 1 নম্বরে আমি ব্যাক করলে আমল করার তৌফিক দেব, 2 নম্বরে আপনারা আমল করার তৌফিক দেব। আজকের ওয়াজ থেকে যদি আমরা আমল করে নিতে পারি, আমলটারে সংগ্রহ করতে পারি ওয়াজটি শুনলে, তাইলে এই ওয়াজটা সফল হইব কিনা? একজন মানুষ যদি আমল করে তারে, একটা মানুষ যদি জান্নাতি হয়ে যায়, এই মাহফিল সার্থক। এই মাহফিল যারা করতেছে এদের সকলের কষ্ট, এদের সকলের শ্রম, এদের সকলের ঘাম আল্লাহর কাছে কবুল হয়ে যেতে পারে। আল্লাহ পাক সকলকে মাফ করে দিতে পারেন। মোহতারাম হাজিরিন, আমি আর সামনে আগাইতে চাই না। এখন আপনাদের সামনে বয়ান নিয়ে আসছেন আমাদের এই অত্র এলাকার কৃতি সন্তান হাফেজ আমিরুল ইসলাম সাহেব। সংক্ষিপ্ত আকারে কিছু কথা কইব, কারণ আমরা একটু সময় কম দে, এর লেগে একটু শর্টকাট কইলতাছি। হ্যাঁ, আপনারা সবাই মন লাগায় শুনুন যে জানি না দে।